দেবদার খাদান সিনেমার ওয়েস্ট বেঙ্গল যে ট্যুরটা করলো খাদান টিম, বন্ধুরা অনেক জায়গায় খাদান টিম গিয়েছিল। সবচাইতে বেশি যে ভিড় হয়েছিল যে জায়গাগুলোতে, তার মধ্যে শিলিগুড়ি অন্যতম ছিল। আমরা সেদিন ফিল করতে পেরেছিলাম শিলিগুড়িতে দেবদার ক্রেজটা ঠিক কতটা, এবং অ্যাডভান্স বুকিং খুলতে না খুলতে শিলিগুড়ি বুঝিয়ে দিল তারা দেবদাকে কতটা ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জোর কদমে অ্যাডভান্স বুকিং চলছে খাদানের। বন্ধুরা এখন আমরা এই ভিডিওতে দুটো তিনটে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিলিগুড়ি নিউ সিনেমা হল। দেখো একবার, আমি এখানে তোমাদেরকে স্ক্রিনশট দিচ্ছি, দেখো জাস্ট কি পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে খাদানের। ফিল করতে পারছো শিলিগুড়িবাসী কতটা এক্সাইটেড তারা খাদান দেখবে বলে? জলজ্যান্ত প্রমাণ ভাই, বুকমাইশোতে এইরকম হু হু করে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে মানে দু একটা সিট বাকি আছে, নিউ সিনেমা শিলিগুড়ির একটা শো একদম সোল্ড আউট হয়ে যাবে। এটার সঙ্গে সঙ্গে আমরা আরও একটা যে বিষয় নিয়ে কথা বলবো, বাংলা পক্ষ স্যালিউট। গর্গবাবুকে তোমরা নিশ্চয়ই চেনো, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিচ্ছু নেই। গর্গবাবু নিজে তো বাংলা পক্ষর তরফ থেকে পোস্ট করেইছেন, এছাড়া বাংলা পক্ষের তরফ থেকে একটা জোর রকমের একটা বলতে পারি আমরা কাইন্ড অফ একটা থ্রেট পোস্ট তাদের তরফ থেকে করা হয়েছে। তারা আগামীকাল হলের সামনে গিয়ে ভিড় জমাবে। মানে পশ্চিমবাংলায় বাংলা সিনেমার শো পেতে এত অসুবিধা কেন? এবং গর্গবাবুর পোস্টটা আমি পড়ছিলাম, তিনি বলছেন যে শুধুমাত্রই হল মালিকদের দোষ দিয়ে লাভ নেই। এই আজকে সিচুয়েশনটা যে তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা তৈরি করার পেছনে বাঙালিদেরও অনেকটা বড় অবদান। কেন? বাংলায় বসে বাংলা সিনেমাকে প্রায়োরিটি না দিয়ে অন্যান্য ল্যাঙ্গুয়েজের সিনেমা যখন আসে তখন হল ভরিয়ে গিয়ে সেই সিনেমাকে বক্স অফিস কালেকশন দেওয়া, নিজের ভাষার সিনেমাকে সেভাবে হলে না দেখতে যাওয়া, আজকে এই সিচুয়েশনটার জন্য তো অবশ্যই কিছুটা হলেও বাঙালি দর্শক দায়ী। আবার আমি না কমপ্লিটলি বাঙালি দর্শককে সবসময় দায়ী করতেও পারবো না, কেননা হয়তো বা তারা তাদের মন পছন্দ সিনেমা পায় না। যখন তারা তাদের মন পছন্দের সিনেমা পায় তখন তারা বক্স অফিস কালেকশন দেয়, তো দেয় না যে তা তো নয়। কিন্তু হ্যাঁ, এটা তো ঠিক যে বাঙালি দর্শকের বাংলা সিনেমার প্রতি যা না আস্থা, তার চাইতে অনেক বেশি আস্থা হচ্ছে বলিউড আর সাউথের প্রতি। এটা তো মানতেই হবে। সো বাংলা পক্ষ কিন্তু দাঁড়িয়ে গেছে একদম বাংলা সিনেমাগুলোর পাশে। এবার দেখা যাক আগামীকাল কি হয়। অলরেডি আমরা বুকমাইশো খুললেই দেখতে পাচ্ছি কলকাতায় হল আসা স্টার্ট হয়ে গেছে অলরেডি, এবং আমরা কিন্তু ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি। প্রিয়া সিনেমা হলে জোর কদমে টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া নবীনা সিনেমা হলের বিকেলের যে শোটা, সেটা ফ্যান শো, ফ্যানেরা অর্গানাইজ করে নবীনা সিনেমায়, বিশাল বড় করে সেলিব্রেট হয়। এছাড়াও নবীনা সিনেমায় সকালের দিকে যে শোটা আছে সেটাও টুকটুক টুকটুক করে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। তো চারিদিকে কিন্তু খাদানের টিকিট বিক্রি হচ্ছে। এখন এটাই দেখবার যে খাদান টিম যে ওয়েস্ট বেঙ্গল জুড়ে এত বড় একটা প্রমোশন করলো, এত মানুষের কাছে গিয়ে তারা পৌঁছলো। এই যে দেবদা সবাইকে বললেন যে 20th of December খাদান রিলিজ হচ্ছে, আপনারা সবাই হলে গিয়ে দেখবেন। তো এই যে উল্টো দিক থেকে চিৎকার, হ্যাঁ দেখবো ফার্স্ট ডে ফার্স্ট শো, এটা আসলেই বাস্তবায়িত হচ্ছে কতটা সেটা তো আমরা ফিল করে যেতে পারবো। এক্স্যাক্টলি যে যে জায়গায় খাদান টিম গিয়েছিল সেই জায়গাকার সিনেমা হলের রেসপন্স কি। যেমন শিলিগুড়ি আমরা দেখতে পেয়ে গেলাম, নিউ সিনেমা শিলিগুড়িতে ট্রিমেন্ডাস রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন এই দুটো বিষয় নিয়েই মূলত আলোচনা করলাম। দারুণ লাগছে বন্ধুরা। খাদানের জিউক বক্স চলে এসছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেটা নিয়ে আমরা আলাদা করে কথা বলবো, গানগুলো নিয়ে, গানগুলো আমাদের কেমন লেগেছে। তোমরা যারা শোনোনি জিউক বক্সটা শুনে নিতে পারো, চলে এসেছে কিন্তু অনলাইনে। চলো শেষ করলাম। আর আজকে যে ইভেন্টটি হচ্ছে সাউথ সিটিতে, সেটা আমাদের পক্ষে যাওয়া পসিবল হয়নি, কারণ প্রথমত আমরা কলকাতা থেকে অনেক দূরে থাকি, দ্বিতীয়ত গতকাল অধিক রাত্রিবেলা আমরা বাড়ি ফিরেছি। তো রোজ শান্তিপুর টু কলকাতা করা আমাদের পক্ষে পসিবল নয়, শারীরিকভাবে পেরে উঠছি না। তাই আজকের ইভেন্টটাতে আমরা যেতে পারলাম না। তোমরা যারা গেছো তারা এনজয় করো, প্রচুর এনজয় করো। টাটা।